একটি ছোট্ট বাড়িতে থাকত 7 বছরের এক মিষ্টি মেয়ে প্রিয়শ্রী। একদিন সে তার বাবার কাছে জিদ ধরল, আমি পুতুল চাই, এক্ষুনি চাই। প্রথমে বাবা রাজি হননি, কিন্তু তার কান্না দেখে শেষমেশ তাকে নিয়ে গেলেন বাজারে। অনেক সুন্দর পুতুলের মাঝে প্রিয়শ্রী বেছে নিল এক অদ্ভুত পুতুল। ছোট দাঁত, বড় বড় চোখ আর এক অদ্ভুত হাসি। সে পুতুলটার নাম দিল লাবু। তারপর থেকেই লাবু হয়ে উঠল তার সব কিছু। খাওয়ার সময় লাবুর জন্য আলাদা প্লেট রাখা হতো, ঘুমানোর সময় নিজের পাশেই লাবুর জন্য জায়গা। সে ভালোবেসে বলতো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এক রাতে সব কিছু হঠাৎ বদলে গেল। ঘরটা অন্ধকার, চারপাশে একদম নিস্তব্ধ। হঠাৎ লাবুর চোখে নীল আলো জ্বলে উঠল। ফিস ফিস, প্রিয়শ্রী খেলবে? প্রিয়শ্রী একটু চমকে উঠল, কিন্তু ভয় পেল না। সে ধীরে বলল, কি খেলা? ফিস ফিস, সময় ভ্রমণ। হঠাৎ ঘরটা ঘুরতে শুরু করল, সব কিছু ঝাপসা হয়ে গেল, আর এক মুহূর্তে সে পৌঁছে গেল তার স্কুলের মাঠে। কিন্তু এটা আজকের দিন না। সে দেখল তার এক বন্ধু একা বসে কাঁদছে। সে ধীরে বলল, আমি ওকে একা রেখে গিয়েছিলাম। আমি তখন শুধু লাবুর সাথে খেলছিলাম। আমার সবকিছু বদলে গেল। এবার এক সুন্দর দৃশ্য। সে বন্ধুদের সাথে খেলছে, মা বাবার সাথে হাসছে, আর লাবু পাশে চুপচাপ বসে। লাবু মনে মনে বলছে, যখন তুমি সবাইকে সময় দাও তখন সবাই খুশি থাকে। হঠাৎ সব থেমে গেল। প্রিয়শ্রী আবার তার নিজের ঘরে, সব আগের মতোই শান্ত। সে লাবুকে জড়িয়ে ধরে বলল, আমি বুঝেছি। পরদিন থেকে সে বন্ধুদের সাথে খেলতে যায়, মা বাবার সাথে গল্প করে, আর লাবুকেও পাশে রাখে। হেসে বলল, তুমি থাকো, কিন্তু সবাইও থাকবে। সেদিন রাতে প্রিয়শ্রী শান্তভাবে ঘুমিয়ে আছে, লাবু তার পাশে। হঠাৎ তার চোখে আবার হালকা নীল আলো জ্বলে উঠল। ফিস ফিস, ভালো সিদ্ধান্ত ছোট্ট টাইম ট্রাভেলার।